আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সূরা বাকারা ৯ নম্বর আয়াত নিয়ে। একটি আয়াত যা শুধু ইতিহাসের নয়, বরং আজকের সমাজ, মিডিয়া, রাজনীতি, এমনকি ধর্ম ব্যবসার ভিতরেও বাস্তবতায় প্রতিফলিত হচ্ছে প্রতিনিয়ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং মুমিনদের সাথে ধোঁকা দিতে চায়, অথচ তারা ধোঁকা দেয় শুধু নিজেদেরকেই, কিন্তু তারা তা বুঝতে পারে না। এই আয়াতটি নাজিল হয়েছিল মুনাফিকদের সম্পর্কে। তারা মুমিনদের ভিতরে থেকে বিশ্বাসের ভান করত, ইসলামী সমাজে ঢুকে ক্ষতি করার চেষ্টা করত। তারা ভাবত তারা হয়তো আল্লাহ এবং বিশ্বাসীদের ধোঁকা দিতে পারছে, কিন্তু কোরআন তাদের ভুল ধরিয়ে দেয়। তারা আসলে নিজেকেই ধোঁকা দিচ্ছে, আর এই আত্মপ্রবঞ্চনার গভীরে তারা নিজেই ডুবে যাচ্ছে। এখন প্রশ্ন, এই আয়াত আজকের সমাজে কাদের চেহারা সামনে নিয়ে আসে? প্রথমত, মিডিয়া এবং সংবাদপত্রের ধোঁকাবাজি। অনেক সংবাদ মাধ্যম আছে যারা নিরপেক্ষতার মুখোশ পরে পক্ষপাতিত্ব করে, ইসলাম বিদ্বেষী রিপোর্টকে টেরোরিজম অ্যানালাইসিস বানিয়ে চালায়, অথচ মুসলিম নির্যাতনকে বলে কনফ্লিক্ট বা ক্লাশ। তারা ভাবে মানুষ বুঝবে না। তারা যে সত্যকে গোপন করে তা মূলত নিজের বিবেককে, নিজের চিন্তাকে ধোঁকা দেওয়া। দ্বিতীয়ত, ধর্ম ব্যবসায়ী ভণ্ড পীর মাশায়েখ। আজকে অনেকেই আছে যারা ইসলামকে বাণিজ্যের পণ্য বানিয়েছে। তারা ওয়াজে বলে আল্লাহর জন্য কাজ করি, কিন্তু পিছনে লাখ টাকার দরদাম, পারিশ্রমিকের শর্ত। তারা ভাবে মানুষের বিশ্বাসের উপর খেলা করে সফল হবে, অথচ তারা জানেই না এই ধোঁকা নিজের আত্মার বিরুদ্ধেই চলছে। তৃতীয়ত, দ্বিমুখী রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতি। বেশিরভাগ বিশ্বশক্তি আজ উই সাপোর্ট পিস বলে স্লোগান দেয়, অথচ সশস্ত্র সংঘাতে অস্ত্র বিক্রি করে। মুখে মানবতা, ভিতরে লোভ। তারা ভাবে দুনিয়ার মানুষ বুঝবে না, কিন্তু তারা আসলেই নিজেই নিজের মানবতা হারিয়ে ফেলছে। চতুর্থত, নাম কাওয়াস্তে মুসলিমদের একাংশ। অনেকেই নামের শেষে ইসলাম লাগায়, কিন্তু জীবনে চলে সম্পূর্ণ ইসলামের বাইরে। রমজানে মসজিদে যায়, কিন্তু ঈদের পরে আর খুঁজে পাওয়া যায় না। দান করে লোক দেখানোর জন্য, নামাজ পড়ে ফেসবুক স্টোরির জন্য। তারা ভাবে তারা আল্লাহকে ম্যানুপুলেট করতে পারবে, কিন্তু এই আয়াত জানিয়ে দেয় আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না, বরং এরা নিজেরাই আত্মধ্বংসের পথে হাঁটছে। সাইকোলজি ও ব্রেন সায়েন্স অনুযায়ী এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনার ফল, ডেলিউশনাল ম্যানিপুলেশন, যেখানে একজন ব্যক্তি ভাবে আমি জানি সব, আমি চালাক, অন্যদের বোকা বানাতে পারবো, কিন্তু তার নিজের মস্তিষ্কই ধীরে ধীরে বিভ্রান্তির বলয়ে আটকে পড়ে। সোশ্যাল মিডিয়ার ফেক লাইফস্টাইল। অনেক ইনফ্লুয়েন্সার বা সাধারণ মানুষ নিজেদের জীবনকে এত সাজিয়ে তোলে যে বাস্তবটাই হারিয়ে যায়। তারা ভাবে তারা অন্যদের চোখে সফল, ইমানদার, সুন্দর, কিন্তু বাস্তবে তারা হতাশ, দিশেহারা এবং দোষ ঢাকার চেষ্টা করছে বাহ্যিক সাজে। তাদের ভিতরটা শূন্য, শুধু তারা নিজেরাই তা অনুভব করে না। এই আয়াত আমাদের কি শিক্ষা দেয়? এই আয়াত আমাদের শেখায় ধোঁকা যদি তুমি অন্যদের দাও সেটা একটা অপরাধ, কিন্তু যদি নিজের আত্মাকে দাও তাহলে সেটা আত্মঘাতী। এই আত্মপ্রবঞ্চনা সবচেয়ে বিপজ্জনক, কারণ তুমি বুঝতেই পারো না তুমি ধ্বংসের দিকে হাঁটছো। আমাদের উচিত প্রতিদিন নিজের নিয়ত চেক করা, আমি যা করছি সেটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি সমাজের বাহবা, ফলোয়ার, পয়সা কিংবা সেফ পজিশনের জন্য। ঈমান শুধু পরিচয়ের বিষয় না, এটা মস্তিষ্ক, অন্তর আর কাজের একত্র প্রমাণ। শেষ বলতে চাই, সত্যের মুখোশ পরে মিথ্যা বিক্রি করা যতই চতুরতার মতো লাগুক, আসলে সেটা আত্মার শত্রুতা। সূরা বাকারার ৯ নম্বর আয়াত যেন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, এবং যারা এই ভুল করে তারা একদিন বুঝতে পারবে তারা আসলে নিজের সাথেই চরম বিশ্বাসঘাতকতা করেছিল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।